আমি আমার দুহাত দিয়ে ওনার দুগাল চেপে ধরলাম, বললাম, হ্যাঁ গিলে ফেলবো। আপনি এত ভালো কেন আরস? আপনাকে যতই দেখি ততই মুগ্ধ হই আমি। আমার জীবনে আপনি আপনার মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন আরও। আমি এই মুগ্ধতা নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আরস এবার উঠে বললেন, আমাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, সেম টু ইউ। আমি চুপ করেই রইলাম। আরস আবার বললেন, আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মৌ। আমি ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি স্মিত হাসলেন, এরপর বললেন, তোমার জীবনে যেমন আমি মুগ্ধতা ছড়িয়েছি, আমার জীবনেও ঠিক তেমনি মুগ্ধতা ছড়িয়েছো তুমি। এই মুগ্ধতা আমাদের দুজনের। মুগ্ধতায় তুমি আমি মৌ। ওনার কথায় অনেক প্রশান্তি পেলাম। আমার প্রেগন্যান্সির খবর পেয়ে বাড়ির সবাই বেশ খুশি হলো। জেনিসা আর জেনিফার তো খুশিতে পুরোই গদগদ। আরস যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হলো। বাবুকে কোলে নেওয়া নিয়ে জেনিসা আর জেনিফারের মধ্যে কথা কাটাকাটি হলো। জেনিসা বলেছে জেনিফার নিজেই তো ছোট মানুষ, ও বাবুকে কিভাবে কোলে নিবে। অন্যদিকে জেনিফার বলছে ও নিতে পারবে, ও অনেক স্ট্রং। এ নিয়ে জেনিফার রাগ করলো, কিন্তু কিছুক্ষণ পরেই দুই বোন ঠিক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করলো যে তারা বাবুকে পালাক্রমে কোলে নিবে। কিছুক্ষণ জেনিসার কাছে থাকবে, কিছুক্ষণ জেনিফারের কাছে থাকবে। তাদের ঝামেলা মিটিয়ে দিল তাদের দাদু নানু। তখন দুজনে মিলে গেল। তখন তারা বাবুর নাম কি রাখবে তা নিয়ে আলোচনা করতে লাগলো। রাতের খাবার খেয়ে দুই বোন ঘুমাতে গেল। জেনিফার 1 বছর হলো আমার সাথে ঘুমায় না। সে নানু আর জেনিসা আপুর সাথে ঘুমায়। তাদের সাথে থাকতে তার অনেক ভালো লাগে। আমিও বাধা দেইনি। বড় হচ্ছে, বিছানা তো আলাদা করতেই হবে। এখনই যেহেতু ও চাচ্ছে সেহেতু আমি আর কথা বাড়াইনি। জেনিসা আমাকে বলল, মম এবার কিন্তু একটা ছেলে বাবু আনবা, আমাদের একটা ভাই এবার। জেনিফার বলল, জেনিসাকে আমি বললাম, এটা তো আমার হাতে না মা, আল্লাহ যা দেবেন তাই তো মেনে নিতে হবে। তোমার কি বোন ভালো লাগে না? জেনিসা বলল, তা না, কিন্তু আমাদের একটা ভাই নেই তো, প্লিজ একটা ভাই নিয়ে আসো। জেনিফার গিরগিটির মতো রং বদলায়। একটু আগেই বাবু কোলে নেওয়ার জন্য আপুর সাথে ঝগড়া করলো, কিন্তু এখন সে বোন ভক্ত হয়ে গেছে। আপু যা বলবে তাই হবে। এই মেয়েটা আমার ভীষণ দুষ্টু। আমি ওদের কথার উত্তরে বললাম, ঠিক আছে, সেটা তখন দেখা যাবে, এখন ঘুমাও, আর কথা বলো না। নানু ঘুমিয়ে গেছে দেখছো, তোমরা কথা বললে নানু ডিস্টার্ব হবে ঘুমে, তাই লক্ষ্মী বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ো দুজনে। ওরা শুয়ে পড়ল। আমি ওদের রুমের লাইট অফ করে দিয়েছি। নিজেদের ঘরে চলে গেলাম। আরস বারান্দার বেতের চেয়ারে বসে বই পড়ছেন। আমি তার পাশে গিয়ে বসলাম। উনি আমার দিকে একবার তাকিয়ে ফের বই পড়ার মনোযোগ দিলেন। আমি তাকে বললাম, বই তো অনেক পড়েছেন, আসুন না আজকে আমরা সারা রাত গল্প করি। বিয়ের পর কখনো আমরা সারা রাত জেগে গল্প করিনি। আমার খুব শখ আপনার সাথে সারা রাত জেগে গল্প করব। কথাগুলো বলে অধীর আগ্রহের তার দিকে তাকিয়ে থাকলাম আমি। উনি বললেন, সারা রাত আপনি জেগে থাকেন আর আপনার শরীর খারাপ হোক, এরপর আমার বাবুটা কষ্ট পাক, এই তো আপনার প্ল্যান, তাই না? আপনি নির্দয় মা হলেও আমি এমন নির্দয় বাবা নই। আমার মুখের হাসি গায়েব হয়ে গেল। ওনাকে বললাম, একদিন গল্প করলে কিছু হবে না। উনি হাতের বইটা বন্ধ করে ফেললেন। সেটা হাতে ঘরের ভেতর যেতে যেতে বললেন, অনেক কিছু হবে, ঘুমোতে চলো। আমি উঠলাম না, সেভাবেই বসে রইলাম। উনি আবার আমার কাছে আসলেন, বললেন, জেদ করো না বউ, ভেতরে আসো। আমি কিছু বললাম না, সেভাবেই চুপচাপ বসে রইলাম। উনি দীর্ঘশ্বাস ফেললেন, এরপর বললেন, এই বুড়ো বয়সে এমন পাগলামি ভালো দেখায় না বউ। আমি বিস্মিত হলাম। এই বয়সে বুড়ো হয়ে গেলাম আমি? আমি ওনাকে বললাম, আপনি বুড়ো বলবেন কাকে? উনি বললেন, নিজেকে। আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, বয়স কত আপনার? 41। এর জন্যই তো এমন আনরোম্যান্টিক বুড়ো। বলে ওনাকে মুখ ভেঙচি দিয়ে ঘরে চলে গেলাম আমি। বিছানা ঠিক করে শুয়ে পড়লাম।
উনিও এলেন, আমার পাশে শুয়ে পড়লেন, আমাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন, আমার কপালে চুমু খেয়ে বললেন। আসলেই বুড়ো হয়ে গেছি মৌ, চুলে পাক ধরেছে। আমি চুপ থাকলাম। উনি আবার বললেন। এই আনরোম্যান্টিক বুড়োকে নিয়েই তোমার জীবন কাটাতে হবে। আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা কাটাবো, তার আগে বলুন আমাকে ভালোবাসেন। আপনি আমাকে ভালোবাসেন কখনো বলেননি, আজ বলে ফেলুন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। না বললে কিন্তু বাপ মেয়েদের রেখে সত্যি সত্যি রাগ করে বাংলাদেশে চলে যাব আমি। উনি হেসে ফেললেন, বললেন, ভালোবাসা কি বলার জিনিস? আমার ভালোবাসা তুমি অনুভব করনি মৌ? করেছি তো, কিন্তু আমি শুনতে চাই। এটা কোনো শোনানোর জিনিস নয় মৌ, ভালোবাসা অনুভব করতে হয়। কারো মুখ থেকে ভালোবাসি শুনলেই ভালোবাসা হয়ে যায় না। আমি কিছু বললাম না, ওনার কাছ থেকে সরে যেতে চাইলাম। উনি শক্ত করে চেপে ধরলেন আমাকে, বললেন, এমন করছো কেন? রাত বিরাতে কি পাগলামি শুরু করেছো? আচ্ছা যাও বলছি। আমি শান্ত হলাম। কিছুক্ষণ উনি সেভাবেই চুপ করে শুয়ে থাকলেন, তাই আমি আবার সরে আসতেই চাইলাম। এরপর উনি হাসতে হাসতে বললেন, বলছি তো একটু সময় দাও। আমি বললাম, না, আপনাকে আমি আর বিশ্বাস করি না, সরুন আপনি আমার কাছ থেকে। উনি এবার আমাকে একদম জাপটে ধরে কপালে চুমু খেয়ে বললেন, ভালোবাসি মৌ। একেবারে শান্ত হয়ে গেলাম আমি। হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে এই মুহূর্তে। ওনার এতটুকু কথাই যে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও তাকে বললাম আমিও ভালোবাসি। আরশ বললেন, কাকে? আপনাকে। উনি বললেন, ঠিক আছে, এখন শান্ত হয়েছো না? এখন ঘুমাও, না হলে শরীর খারাপ করবে। আমি ওনার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার সুখের ঠিকানা তো এটাই। এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটার সাথেই বাকিটা পথ চলতে চাই। প্রথম ভালোবাসা আমাকে ক্ষত বিক্ষত করলেও উনি আমাকে পূর্ণতা দিয়েছেন। আমার এই সুন্দর পরিবারটাকে ঘিরেই বেঁচে থাকতে চাই আমি। সারা পৃথিবীকে জানাতে চাই আরও সে সাথে সুখে আছি আমি, ভালো আছি আমি তার সাথে।